আছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা খুনিদের নাম আমরা বদলায়, তদন্ত মুখ করে দেখব। বদলায়, কিন্তু খুনিদের এই ধর্ম অভিযোগে মেরে ফেলা একই এবং থাকে, গাছের সাথে জায়গা ঝুলিয়ে তাকে বদলায়, হত্যা করা, লাশ আগুন বদলায়, দিয়ে হত্যা লাশের করা, রঙও এটা কিন্তু বদলায়, কোনোভাবেই খুনিদের আইনে ধর্ম কভার করে না। একই থাকে। কখনো কাশ্মীর, কখনো মুম্বাই, কখনো প্যারিস, কখনো নিউ ইয়র্ক, কখনো জেরুজালেম, কখনো মাদ্রিদ, কখনো লন্ডন, কখনো বালি, কখনো ব্যাংকক, কখনো অস্ট্রেলিয়া, কখনো ট্রেনের ভিড়, কখনো মন্দিরের দ্বারে, কখনো সিনাগাগনের প্রার্থনায়, কখনো নীল সমুদ্রের তটে, কখনো পাহাড়ের নীরবতায়, কখনো হোটেলের আলোয়, কখনো অফিসের ঘরে। মরেছে যারা, প্রতিবারে তারা আলাদা। মরে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসিক মানুষেরা, কিন্তু যারা মারে তাদের চিন্তা একটাই, 1200 বছর ধরে একই স্লোগান, একই বই থেকে জন্ম নেওয়া, একই অন্ধ ঘৃণা। ধর্ম এদের এক, প্রতিবারেই সেই ধর্মীয় স্লোগান দিয়ে খুন। একে পাগলামি বলে না, একে কাকতালীয় বলে না, একে দুর্ঘটনাও ভেবো না। এটা এক চিন্তার নাম, এটা এক মতাদর্শ, এটাই সেই ভাবধারা যা কসাইয়ের হাতে রক্ত আর হত্যাকে দেয় জান্নাতের মোড়। ওদের নাম বদলায়, মুখ বদলায়, ঘৃণার। আমি আমার ম্যাক্সিমাম বক্তব্য এটা বলে থাকি, যারা আমার নতুনকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এই যুব সমাজ কোনোদিন তাদেরকে থাকবে। আমাদের বক্তব্য স্পষ্ট যে আমাদের নতুনকে নিয়ে কথা বলবে, আমার মুখ বদলায়, ঘৃণার শিকার ভুক্তভোগীরাও বদলায়, কিন্তু ঘৃণায় বদলায় না। ওরা কেবল ভারতের শত্রু নয়, সারা ওয়ার্ল্ডের শত্রু। দীপু চন্দ্র দাস। নীরবে ঝরে গেল এক প্রাণ, ধর্ম নয় মানুষ ছিল, এটাই তার পরিচয়। রক্তে ভিজে প্রশ্ন জাগে, কোথায় মানবতা আজ? ন্যায় চাই, বিচার চাই, থামুক ঘৃণার রাজ।